একটু আগে বললেন না কোরআনুল কারীমে ৬৬৬৬ আয়াত আছে, এর মধ্যে ৫০০ আয়াত আছে, ৫০০ আয়াত যেটা হলো শুধুমাত্র আইন। কি আইন? ৫০০ আয়াত কি আইন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্যে ৩০০০ হাদিস শরীফ রয়েছে যেগুলো হলো আইন। তাহলে কোরআনুল কারীমে আয়াত কয়টা আছে? আইনের আয়াত কয়টা আছে? ৫০০। কয়টা আছে? ৫০০। আর হাদিস শরীফে কয় হাজার হাদিস আছে? আইনের হাদিস ৩০০০। এই যে ৩০০০ হাদিস শরীফ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো তোমাদের জন্য আমি রেখে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৬৬৬ আয়াত বিশিষ্ট কোরআন নাজিল করে এখানে ৫০০ আয়াত দিয়েছেন। তোমরা এগুলোর মাধ্যমে নিজেদের জীবনকে সাজাবা, পরিবারকে সাজাবা, মহল্লাকে সাজাবা, সমাজকে সাজাবা, দেশকে সাজাবা, পৃথিবীকে সাজাবা। এই সাজানোর জন্য কোরআন দিয়েছি। কোরআনুল কারীমের আঙ্গিকে যারা নিজেকে সাজাতে চায় না, পরিবারকে সাজাতে চায় না, সমাজকে সাজাতে চায় না, দেশকে সাজাতে চায় না, বিশ্বকে কোরআনের রঙে রঙিন করতে চায় না, যারা মুসলমান হয়ে কি কোরআনুল কারীমকে মেনে নিতে পেরেছে? হ্যাঁ, কোরআনের সম্পূর্ণ কোরআনকে মেনে নিতে হবে না? তাহলে যারা চায় না তারা কি, যারা মেনে নেয় তাদের অন্তর্ভুক্ত হবে? তাহলে আমি মুসলমান, আপনি মুসলমান, আপনি তো চাইলেন না আমার সমাজটা আমি কোরআন দিয়ে সুন্দর করে পরিচালনা করি, আপনি চাইলেন না। এখন আপনি বলেন, আপনি কি মুমিনদের অন্তর্ভুক্ত না আপনি তাগুতের অন্তর্ভুক্ত? হ্যাঁ হ্যাঁ, এই তো আটকা পড়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, সত্য বলতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, সব কিছুর ওয়াজ করা হয়, সব কিছু আমরা মানি। কিন্তু যে জায়গার মধ্যে গিয়ে আমরা একদম স্টপ হয়ে যাই, ওই জায়গাটা হলো আমরা কোরআনুল কারীমের সম্পূর্ণ আইনগুলো জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য বলিও না, চেষ্টা করি না। যারা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাই। এই বক ধার্মিক লোক আমরা হইলাম কি? বক ধার্মিক লোক, কাক ধার্মিক লোক। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কেমন ধর্ম, আমরা কেমন ধর্ম পালন করি? প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের একটা বাটপারের কথা বলবো, একটা বাটপারের কথা বলি। এই বাটপার কি করেছে জানেন? বাইতুল্লাহর একদম নিকটবর্তী একটা বিশাল বড় টাওয়ার রয়েছে, যার নাম হলো জমজম টাওয়ার। ওই টাওয়ারের মধ্যে সে বিরাট একটা সিট ভাড়া করে রেখেছে। প্রত্যেক দিন তার ভাড়া হলো ২৫,০০০ টাকা বাংলাদেশের টাকায়। আমাদের বাংলাদেশের এক রাতে ভাড়া কত? ২৫,০০০ টাকা। মাসে হইতেছে কত? ৭.৫ লাখ টাকা। আর বছরে হইতেছে ৯০ লক্ষ টাকা। বছরে কত হইল? ৯০ লক্ষ টাকা। প্রিয় ভাইরা আমার, ৯০ লক্ষ টাকা প্রত্যেক বছর সে পেড করতেছে। আর সে সেখানে একটা রুম ভাড়া নিয়ে রেখেছে জমজম টাওয়ারের মধ্যে। তার উদ্দেশ্য হলো সে যখনই মন চায় সে মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যাবে, হজ করবে, উমরা করবে, হাজরাতের মধ্যে চুমা দিবে, আরাফার ময়দানে অবস্থান করবে, মুজদালিফাতে যাবে, মিনার ময়দানে এসে অবস্থান করবে। ঠিক কিনা? বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে নিজের জিন্দেগির গুনার জন্য, তাই না? সুযোগ যদি পেয়ে যায় হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করবে, মাকামে ইব্রাহিম নামক যে জায়গাটা রয়েছে ওই জায়গার মধ্যে ২ রাকাত নামাজ আদায় করবে। এগুলোই তো লক্ষ্য, তাই না? প্রিয় ভাইরা আমার, এত সুন্দর জায়গার মধ্যে, এত ব্যবস্থাপনার ভিতরে যিনি জায়গা করে নিয়েছেন, আমরা তো তাকে আপাত দৃষ্টিতে কত বড় বুজুর্গ মনে করি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বাটপার উপরে উপরে এত সুন্দর নামাজ ধারণ করেছে, আর সেই বাংলাদেশের মানুষের ৫৭,০০০ কোটি টাকা লুট করে নিয়েছে। বলেন তার নামটা কি? তার নামটা কি? আরে দেশের খবর টবর কিছুই নেই আপনাদের কাছে। তার নাম হলো সালমান এফ রহমান। তার নাম কি? সালমান। যিনি পালিয়ে গেছেন আমাদের ওই পারে, যিনি কোথায় ওই পারে পালিয়ে গেছেন, তিনি উপদেষ্টা। তিনি প্রধান বক্তা, যিনি পালিয়ে গিয়েছেন তিনি উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন। প্রিয় ভাইয়ের আমার, পালিয়ে যাওয়ার পর আরেক ঘটনা, তিনি পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন। ধরা পড়ে যাওয়ার পরে আরেক ঘটনা দেখা গেল, সুন্দর দাড়িগুলি ছিল, এগুলো কেটে একদম শেভ করে সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গেলেন। উকিল তাকে জিজ্ঞাসা করলো, আপনি কাজটা করলেন কি? কই মিয়া তুমি বুঝোই না, জীবন বাঁচানি ফরজ আর দাড়ি রাখা হলো সুন্নত। সুন্নত কাজ
রাইখে কি আমি নিজের জীবন দিয়া দিবনি? বুঝলেন রে ভাই আমার, এই বাটপারগুলো দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেল, দেশের মানুষদেরকে বিপদের মধ্যে ফেলে দিল। আর তারাই মক্কাতুল মুকাররমার মধ্যে 90 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে রেখেছে। এরা কি মুসলমান না? এরা মুনাফিক। মুসলমান না মুনাফিক? ভাই আমার, এদেশের মানুষদেরকে যারা ইসলামের পথে দাওয়াত দিত তাদেরকে যারা মেরেছে, তাদেরকে যারা ফাঁসি দিয়েছে, তাদেরকে যারা ইনজেকশন পুশ করে জমিন থেকে বিতরণ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন, গত 15 বছরে যার নেতৃত্বে, যার কর্তৃত্বে, যার সুযোগে 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে যারা চুরি করে বাটপারি করে বিদেশে নিয়ে গিয়েছে, তারা তো সত্যিকারের মুসলমান হতে পারে না। এগুলি কি মুসলমান না? এগুলি তাগুত। এগুলি মুসলমান না তাগুত? প্রিয় ভাই আমার, কোরআনের কথা বলতে গেলে বাধা, হাদিসের কথা বলতে গেলে বাধা, জুমার দিনে আলোচনা করতে গেলে মনে পড়ে গেল প্রিয় ভাই আমার, 2013 সনে একটা ব্লগার ছিল, তার নাম হলো রাজীব। বিশ্ব নবীকে নিয়ে সে কটূক্তি করেছে, পেয়ারা নবীর চরিত্র নিয়ে সে কটূক্তি করেছে। রাজীব ব্লগার, সারা বাংলার মানুষগুলো আলেম ওলামা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জুমার দিন বক্তব্য করার কারণে কেবলমাত্র ঢাকা শহরের 15,000 খতিবকে ওই দিন মসজিদ থেকে দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছিল। ভাইরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনের পক্ষ অবলম্বন করেন নাই, তাওহীদি জনতা রাজীব ব্লগারের পক্ষ অবলম্বন করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ অবলম্বন করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ অবলম্বন কারণে যাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল, ওই লোকগুলো কি মুহাম্মদের পক্ষে না মুহাম্মদের বিপক্ষে? এই পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কার্যক্রমে কথাবার্তায় যারা মুহাম্মদের বিপক্ষে থাকে, আর লেবাসে পোশাকে যারা ইসলামী লেবাসটা ধারণ করে থাকে, তারাই হলো সত্যিকারের টাটকা মুনাফিক। ঠিক কিনা?